মিলন হবে কতদিনের আজকের পর্বে টিয়া ও বদি দুজনে চিন্তা করতে থাকে যে ইলার মতো একজন মেয়ে সেন গ্রুপের মতো এত বড় কোম্পানিতে চাকরি পেল কি করে। তখন টিয়া বলে, তুমি এসব নিয়ে ভেবো না তো বদি, ইলা চাকরি করে আর কত টাকাই ইনকাম করবে। তুমি কিছুদিন পরে আমার বাবার পার্টিতে জয়েন করে 2 হাতে শুধু টাকা ইনকাম করবে। ওদিকে ইলা নীরাকে বলে, আমার এই চাকরির বিষয়টা না জানালে হতো না। তখন নীরা বলে, ও বাবা, আমি যদি নাও বলতাম তাহলেও সবাই জেনে যেত যে আজ থেকে ইলা বসু সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সে আজ থেকে ঝড় তুলতে যাচ্ছে। এরপর সিন চলে যায় অফিসে। ইলা লেট করে আসার কারণে তাড়াহুড়ো করে অফিসে ঢুকতে গিয়ে প্রথমে ধাক্কা খায় পিয়নের সঙ্গে। পিয়ন তখন নাস্তা নিয়ে যাচ্ছিল। তখন ইলা বলে, একসঙ্গে জামা জুতো দুটোই নষ্ট হয়ে গেল। এরপর ইলা সকলের সামনেই তার জুতা খুলে সেফটি পেন দিয়ে ঠিক করে পরে নেয়। রিসেপশন থেকে খোঁজ নিয়ে যখনই সে ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে গোরা। গোরা এসে প্রথমেই ইলাকে দেখে বলে, ইউ? ইলা তখন বলে, হ্যাঁ আমি, আমার নাম ইলা বসু, আমি হার্ট টু হার্ট অ্যাপের নতুন মার্কেটিং ম্যানেজার। তখন গোরা ইলাকে লক্ষ্য করে বলে, ইউ আর ফায়ার্ড অন ইয়োর ভেরি ফার্স্ট ডে ইলা বসু, ডো দ্যাট ওয়ে, দরজা ওই দিকে। ইলা অবাক হয়ে যায় এবং মন খারাপ করে ফেলে। ঠিক তখন পেছন থেকে দাদু বলেন, আমি ওকে অ্যাপয়েন্ট করেছি গোরা, তুমি ওকে এখান থেকে বাদ দিতে পারবে না। আর এমনিও আমাদের হার্ট টু হার্ট অ্যাপে তেমন কোনো উন্নতি নেই, একবার শেষ চেষ্টা করেই দেখি। তুমি দাদুভাই না করো না, ইলাকে ইলার কাজ করতে দাও। তখন গোরা কিছু বলতে চায়, কিন্তু দাদু থামিয়ে দিয়ে বলেন, আমি আর কিছু শুনতে চাই না। ইলা, তুমি তোমার কাজ শুরু করে দাও, তোমার ডেস্ক ওইটা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।